আজকে পাহাড়ে অশান্তি কেন, সেখানে হঠাৎ করে অশান্তি তৈরি করা হলো কেন? এটা পরিকল্পিত। যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি, নানা রাজনৈতিক কারণে বিভাজন করার চেষ্টা করা হয়েছে ওদিকে। এটা রাজনৈতিক স্বার্থে করা হয়েছে। ওরা এবং আমরা, এই ওরা এবং আমরা করে আমাদের দীর্ঘদিনের যে প্রীতি, আমাদের দীর্ঘদিনের যে সম্প্রীতি এবং অটুট বন্ধনকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল, যেটা জয়দেব কিছুক্ষণ আগে বলেছে। কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের এই পূজাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পারে এবং বাংলাদেশের যে মুখচ্ছবি, বাংলাদেশের যে মুখমণ্ডল, এটাকে বিকৃত করতে না পারে, এই কারণে আমরা প্রত্যেকেই সচেষ্ট থাকছি। আমরা হিন্দু মুসলমান প্রত্যেকে একাকার হয়ে আমরা শপথ নিয়েছি ধর্মীয় উৎসবটি, হিন্দু ধর্মাবলম্বী মানুষদের এই প্রধান উৎসবটি যেন নিরাপত্তা সহকারে সম্পন্ন হয়, নিরাপদ হয়। যে পূজা মণ্ডপে গেছি তারা বলছে যে এবারে যত লোক সমাগম হয়েছে আগের লোক সমাগমের চাইতে অনেক বেশি। এমন সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা হয়েছিল যে আমাদের এই অটুট বন্ধনকে ধ্বংস করে দিয়ে আমাদের দেশের জাতির মুখমণ্ডলকে কলঙ্কিত করার প্রচেষ্টা চালানো হয়েছে। ৭১ সালে যে যুদ্ধ হয়েছে হানাদার বাহিনীর বিরুদ্ধে, এই যুদ্ধ তো হিন্দু মুসলমান একসাথে লড়াই করেছে। এখানে তো কোনো সাম্প্রদায়িক বিভাজন হয়নি। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই আমরা একসাথে করেছি। আপনি সেটা ৯০ সাল হোক আর ২০২৪ সাল। আমার সাথে গ্রেপ্তার হয়নি জয়দেব, আমার সাথে গ্রেপ্তার হয়নি অমলেন্দু দাস অপু, আমার সাথে গ্রেপ্তার হয়নি নিপুণ রায় চৌধুরী। গ্রেপ্তার হয়েছে মেয়েদের কারাগারে। আমি নিপুণকে দেখেছি, কেবল তার একটা অপারেশন হয়েছে, ওই মুহূর্তে তার ২-৩ দিনও হয়নি, ওই মুহূর্তে তাকে ধরে নিয়ে এসছে শেখ হাসিনার গোয়েন্দা পুলিশ। হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছেন তিনি তার রাজত্ব কায়েম করার জন্য। তার ছেলে মেয়ে, ভাগনা ভাগ্নি, এদেরকে তিনি সম্পদ দিবেন, এদেরকে টাকা করার ব্যবস্থা করে দিবেন, এদেরকে ধনী করবেন। ওটা ছিল শেখ হাসিনার একটা পারিবারিক শাসন, পারিবারিক রাজত্ব তৈরি করতে চেয়েছেন। কারণ তিনি মনে করতেন যে এই দেশটা তার বাপের এবং তার, এটা তাদের ব্যক্তিগত মালিকানা এবং এটা তাদের ব্যক্তিগত জমিদারি। এইটা দেশের জমিদারি, এইটা দেশের জনগণ কখনোই সহ্য করতে পারেনি। কোনো একটি দেশ চেয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে আজীবন তারা বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখবে। যে দেশের হিন্দু মুসলমান একসাথে স্বাধীনতা আনতে পারে ৭১-এ, তারা আবার নতুন করে কারো উপনিবেশে পরিণত হবে, এটা কি কেউ বিশ্বাস করতে পারে দেশের জনগণ, যে ধর্মেরই হোক? আর যারা মনে করছেন অন্য দেশে, তারা আমি মনে করি যে বোকার স্বর্গে বাস করছে। এটা সম্ভব নয়। আজকে পাহাড়ে অশান্তি কেন, কি এমন ঘটনা হয়েছে এই পূজার সময়? সেখানেও তো অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, সেখানে হঠাৎ করে অশান্তি তৈরি করা হলো কেন? সারা দেশকে ওই দিকে দৃষ্টি নিবদ্ধ করা হলো কেন এই উৎসবের মুহূর্তে? এটা পরিকল্পিত। বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত। যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি, তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বিদেশে। এই কারণেই এই প্রচেষ্টা তারা চালাচ্ছে।